আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও মালাকুল মাউতের মাঝে সংঘটিত একটি চমৎকার ঘটনা নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মালাকুল মাউতকে নিবেদন করলেন, আপনি যে চেহারা ধারণ করে পাপীদের রূহ কবজ করেন, আমাকে একবার সেই চেহারাই দেখা দিন। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর খলিল, উহা আপনি সহ্য করতে পারবেন না। তিনি বললেন, আমি সহ্য করতে পারবো। আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আপনি আমার বিপরীত দিকে একটু তাকিয়ে থাকুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন। আজরাইল আলাইহিসসালাম বললেন, এখন আমার দিকে দেখুন। তিনি তাকিয়ে দেখলেন, বিকট দৈত্য, ভীষণ আধারে ধরণী অন্ধকার, তীব্র দুর্গন্ধময় বীভৎস চেহারা, নাক, কান ও মুখ থেকে ফোঁস ফোঁস করে অগ্নি বের হচ্ছে। আল্লাহর খলিল এক নজর দেখেই অচৈতন্য হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর হুঁশ ফিরে আসলে তিনি আজরাইলকে বললেন, মৌতের সময় পাপী বান্দার আর কোনো কষ্ট যদি নাও হয়, আযাবের জন্য তোমার চেহারাই যথেষ্ট। এরপর হযরত খলিলুল্লাহ বললেন, আপনি নেককার লোকের রূহ যে চেহারায় এসে কবজ করেন, আমাকে এবার সে চেহারায় দেখা দিন। চক্ষু ফিরিয়ে হযরত দেখতে পেলেন, তার সামনে অনন্য সাধারণ এক সুন্দর যুবক। কি যেন আকর্ষণ ওই চেহারায়, কত যে সুবাস! তা দেখে তার রূহ আত্মহারা হয়ে দেহপিঞ্জির ছেড়ে মহানন্দে ওই যুবকের হাতে চলে আসবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মাউত, মৃত্যুর সময় নেককার লোকের জন্য অন্য কোনো শান্তির বস্তু যদি নাও থাকে, তথাপি শান্তিতে মরণের জন্য তোমার এ মনোমুগ্ধকর নুরানি চেহারাই যথেষ্ট। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাওয়াতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আমাদের চলার পথকে উৎসাহ দান করবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।